শুধু 2 হাড়ি সোনার মোহর দিলেই হবে, তাহলে কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা, আমার নীল মাছ বন্ধু কোথায়? ওকে তো দেখছি না। এই যে আমি, আমি তোমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলাম। এই নে খাবার, খা। আর 1 মুঠো দিলাম, খা। যত বেশি খাবি তত তাড়াতাড়ি বড় হতে পারবি। কি খবর চাচা? পুকুর পাড়ে একা একা কার সাথে কথা বলছো? কালু যে, কার সাথে আর কথা বলবো রে, পুকুরের মাছের সাথেই কথা বলছি। বলো কি, তোমার পুকুরের মাছেরা আবার কথা বলতে পারে নাকি? কথা বলা মাছ আছে এ তো আগে শুনিনি গো। কোনোদিন শুনিসনি তো আজ কি করে শুনবি? যাকগে, তুই হঠাৎ আমার পুকুরের পাড় দিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না, রাস্তাটায় পানি জমে একেবারে কাদা হয়ে গেছে, তাই তোমার পুকুর পাড় দিয়ে যাওয়া হয় আর কি। তা চাচা, পুকুরে কি মাছ ছেড়েছো? তেমন কোনো মাছ ছাড়িনি বাপু। ওই একদিন মিঠা পানি থেকে 3টে রঙিন মাছ ধরে এনেছিলুম, একেবারে ছোট্ট পোনা যারে কয়, সেগুলোকেই খাবার দিচ্ছিলাম। তা তোমার মিঠা পানির রঙিন মাছ কবে বড় হবে আর কবে তুমি বিক্রি করবে? এর চেয়ে বরং তুমি এক কাজ করো, আমাকে কিছু টাকা দিয়ে দিও, আমি তোমাকে বিদেশি মাগুর মাছ এনে দেব। তা পুকুরে চাষ করলে মাছ খেয়ে শেষ করতে পারবে না গো। তার আর দরকার নেই বাপু, এই 3টে বড় হলেই আমার চলে যাবে। তোমার এই 3টে মাছ বড় কবে হবে আর কতই বা বিক্রি করবে? না, তোমার সাথে কথা বলে লাভ নেই। তা তুমি যা ভালো মনে করো তাই করো গিয়ে, আমি গেলাম গো। এ করে খাস চুরি, আর চোর হয়ে আমাকে ভালো কথা শোনাতে এসেছে। যত সব চোর টোর আমার কাছে আসে, না জানি আমার এই দামি মাছগুলোর কোনো ক্ষতি না হয়। খোদা আমার সহায় হন, এই মাছগুলো বড় হলে একে বেচেই আমার মেয়ের বিয়ে দেয়া যাবে। বুড়ো লোকটি একটা মিষ্টি পানির জলাশয় থেকে অনেক দামি 3টে রঙিন মাছ এনে তার পুকুরে ছেড়েছিল। তার স্বপ্ন ছিল এই দামি মাছ বড় হলে তাদের বিক্রি করে তার একমাত্র মেয়ের বিয়ে দেবে। বাবা, ও বাবা, আমি একটু পুকুর পাড়ে গেলাম, মাছ 3টেকে দেখে আসি। দেখো মেয়ের কাণ্ড, এই সময় রান্না বান্না করবে তা না, বলি কি এই সময় কেউ কি পুকুর পাড়ে যায়? পাগলি আমার। আমি যাবো আর আসবো বাবা। বুড়োর একমাত্র মেয়ে তাদের পুকুর পাড়ে আসে। ও মাছ, মাছ, তোমরা কোথায়? আমি এসেছি, ওপরে উঠে এসো। তুমি এসেছো? আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই দেখো, তোমাদের জন্য খাবার এনেছি। আমাদের জন্য এত কষ্ট করতে গেলে কেন? আমরা তো একটু আগেই খাবার খেয়েছি। তাতে কি হয়েছে? তোমরা হলে আমার বন্ধু, আর বন্ধুদের কাছে আসলে তো খাবার নিয়েই আসবো, তাই না? দাও, তাহলে দাও, খাবারগুলো আমরা না হয় রাতে খেয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, এই নাও। আচ্ছা, আমার নীল মাছ বন্ধু কোথায়? ওকে তো দেখছি না। এই যে আমি, আমি তোমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলাম। না, মেয়েটাকে নিয়ে আর পারলাম না। বেলা গড়িয়ে সন্ধ্যা নামবে আর ওর কোনো খবর নেই। গিয়ে তো একবার দেখতেই হয়। বুড়ো পুকুর পাড়ে আসলে তার মেয়েকে দেখতে পায় বসে আছে। এ কি, তুই পুকুর পাড়ে বসে আছিস আর ওইদিকে যে রান্না বান্না সব পড়ে আছে, সেই খেয়াল কি আছে তোর? আমার একদমই খেয়াল ছিল না বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। সেটা না হয় হলো, তা বলি কি সব সময় এত পুকুর পাড়ে বসে বসে কার সাথে কথা বলিস শুনি? বুঝি না বাপু, তোকে আবার ভূতে টুতে আসর করলো কিনা।
কি যে বলো না বাবা, তুমি থাকো তো, আমি গেলাম, অনেক কাজ পড়ে আছে। হায় রে কপাল, মা মরা মেয়েটাকে নিয়ে যে কিভাবে বেঁচে আসি সেটা একমাত্র খোদাই জানে। যাক, দামি মাছ 3টে বড় হলে বিক্রি করে মেয়ের বিয়ে দিতে পারলেই আমার আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। না, মাছগুলো কাল একটু ধরে দেখব কতটুকু বড় হয়েছে। বড় হলে বিক্রি করতে হবে, সে অনেক চিন্তা। না, এখন বাড়ি যাই। শুনলি তোরা বুড়ো কি বললো? সবই তো শুনলাম, কিন্তু কিন্তু আমাদের তো করার কিছুই নেই। চল চল, বুড়োর মেয়ে রেখে যাওয়া খাবার খেতে খেতে কথা বলা যাক। বুড়োর মেয়ে তাদের জন্য খাবার নিয়ে আসলে তারা সেগুলো রাতে খাবে বলে রেখে দিয়েছিল। আমাদের করার অনেক কিছুই আছে বুঝলি। অনেক কিছু? সেটা আবার কি? আমরা যদি নদীতে আবার ফিরে যাই তাহলে মনে হয় বেঁচেও যেতে পারি, নইলে বুড়ো কিন্তু আমাদের ধরে বিক্রি করে দিবে। খাবারগুলো অনেক মজা বুঝলি, কিন্তু আমাদের বন্ধুকে কিভাবে ছেড়ে যাব? ও তো আমাদের অনেক ভালোবাসে। ওর মায়া মমতার ভালোবাসায় তো আমরা বেঁচে আছি, নইলে নদী ছাড়া আমরা এই বদ্ধ পুকুরে কবেই মরে যেতাম। তাহলে এখন উপায় কি? নদীতে কি আমরা ফিরে যেতে পারবো? আরে, এত রাতে পুকুরে কে কথা বলছে? গিয়ে তো দেখতে হয়। এই জন্য আমাদের আরো ভাবতে হবে। একদিকে আমাদের জীবন, অন্যদিকে বুড়োর মেয়ের ভালোবাসা। আমরা তো ভালোই বিপদে আছি। এ কি, আমি কি দেখছি? কথা বলা রঙিন মাছ। শুনেছি কথা বলা মাছের কাছে কোনো কিছু চাইলে তাই পাওয়া যায়। তোরা এখনো বিপদে পড়িসনি, কিন্তু শীঘ্রই বিপদে পড়বি, আর তোদের বিপদে আমি ফেলবো। শোন, যাই করি আমরা যে নদীতে চলে যাব এটা কিন্তু বুড়োকে কিছুতেই জানতে দেয়া যাবে না। আর মেয়েটাকে তো নাই, কারণ ও আমাদের বন্ধু। ও যদি জানে আমরা পালিয়ে যাবার প্ল্যান করছি তাহলে অনেক কষ্ট পাবে। হ্যাঁ রে, আমার ওর জন্য খারাপ লাগবে। খারাপ তো আমারও লাগবে যদি তোমরা চলে যাও। তুমি কে? তুমি আমাদের কথা শুনলে কি করে? বারে, রাতে কথা বলবে আর শুনবো না, কি করে হয়? যাই হোক, তোমরা যে নদীতে পালিয়ে যাওয়ার চিন্তা করছো এটা কিন্তু আমি বুড়ো চাচাকে গিয়ে বলে দিতে পারি। যদি তোমরা আমায় কিছু দাও তাহলে বলবো না। খুশ, কি চাও বলো? কি দিলে তুমি আমাদের কথা কাউকে বলবে না? তেমন কিছু চাই না, শুধু 2 হাড়ি সোনার মোহর দিলেই হবে, তাহলে কাউকে তোমাদের কথা বলবো না। এই নাও 2 হাড়ি সোনার মোহর, যাও আর চুপ থাকো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কালু 2 হাড়ি সোনার মোহর ভর্তি করে নিয়ে যায়। ওদিকে দিন যায়, মাছেরা বড় হতে থাকে। সামনে ফাল্গুন চৈত্র মাস হওয়ায় পুকুরের পানিও কমতে থাকে। না, দামি মাছগুলো বড়ই হচ্ছে না, এদিকে যে পুকুরের পানিও শুকিয়ে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। নীল, লাল, হলুদ মাছ আমাদেরও ভালো লাগে বন্ধু। ছোটবেলা থেকেই বুড়োর মেয়ে একা একা বড় হয়েছে, তাই সে মাছ বন্ধুদের পেয়ে সব সময় তাদের সাথেই কথা বলে সময় কাটাতো। এদিকে কালুও প্রতিদিন রাত্রে রঙিন 3 মাছের কাছে আসতো। আমি নতুন বিয়ে করব, কিন্তু আমার কোনো সোনা দানা নেই, আমাকে অনেক সোনা দানা দাও। এই নাও সোনার উপর হার, এগুলো নিয়ে যাও। তোমরা অনেক ভালো মাছ, যাই আজ যাই।
পথটা তো বেশি সুবিধের মনে হচ্ছে না। তা বাদ দে, এদিকে যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে সে খেয়াল কি আছে? আমাদের কিছু একটা করতে হবে, নইলে যে মারা যাব। একদিকে নদীর পানি কমে পুকুর শুকিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে কালু প্রতিদিন রাতে এসে কিছু না কিছু চেয়ে নিয়ে যেত। ইস, আজও অনেক রোদ উঠেছে, আর ওদিকে পুকুরের পানিও কমে গেছে। আমাকে কিছু একটা করতেই হবে। মেয়েটা হাঁড়িতে পানি ভর্তি করে পুকুর পাড়ে যায়। বন্ধুরা, পুকুরের পানি কমে একেবারে শুকিয়ে যাচ্ছে। তোমরা এই পানিতে আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই আমি তোমাদের জন্য এই পানি ভর্তি হাঁড়ি এনেছি। তোমরা এখানে সব সময় নিরাপদে থাকতে পারবে। তুমি যা ভালো মনে করো বন্ধু। মেয়েটা মাছ তিনটেকে হাঁড়িতে ভরে তাদের বাড়ি নিয়ে যায়। কথা বলা মাছ, আরে ও কথা বলা মাছ, কোথায় তোমরা? আমার যে আরো সোনা দানা লাগবে। আরে গেলে কোথায়? আমার সাথে চালাকি করছো না তো? কথা বলা মাছ, যেখানেই থাকিস না কেন বেরিয়ে আয়, আমাকে আরো সোনা দানা টাকা পয়সা দিয়ে যা, নইলে কিন্তু আমি সবাইকে বলে দেব। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কালু অনেক ডাকাডাকি করে, কিন্তু কথা বলা মাছেরা বেরিয়ে আসে না। তাই সে রাগ করে গ্রামের মোড়লের কাছে যায়। এই যে মোড়ল মশাই, এই যে গ্রামবাসী, আপনারা না এতদিন জানতে চেয়েছেন আমি কিভাবে হঠাৎ ধনী হয়ে গেলাম, সেটা আজ আপনাদের আমি বলছি। বলো কালু, বলো, আমরাও তোমার মতো ধনী হব। বলো বলো। হ্যাঁ কালু, হ্যাঁ বলো সবাইকে। তিনটে কথা বলা মাছ আমাকে সোনা দানা ধন সম্পদ যা চাইতাম তাই দিত। তোমরা যদি কথা বলা মাছের কাছে যাও তাহলে তোমরাও পাবে। আর কথা বলা মাছেরা এখন বুড়োর বাড়িতেই আছে। কালুর কথা শুনে গ্রামের লোকেরা বুড়োর বাড়ির মাছ চুরি করার সিদ্ধান্ত নেয়, আর এর নেতৃত্ব দেয় গ্রামের মোড়ল। শুনেছ তোমরা? গ্রামের সবাই জেনে গেছে তোমরা কথা বলতে পারো, আর তাই তারা সবাই তোমাদের চুরি করে নেওয়ার জন্য আসছে। সব সব ওই কালো লোকটার কাজ। ও সবাইকে এই কথা বলেছে। এখন কিছু একটা করো। আমাদের নদীতে ছেড়ে দিয়ে এসো, আর গ্রামের মানুষেরা আসলে তাদের বলবে কালুর বাড়িতে যেতে। মেয়েটা মাছ তিনটেকে তখন নদীতে ছেড়ে দিয়ে আসে। তারপরে বাড়ি আসলে গ্রামের সবাই মেয়ের বুড়ো বাবাকে ধরে। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, গ্রামের সবাই কি বলছে? আপনারা কালুর বাড়িতে যান। কালুর যা আছে সবই কথা বলা মাছেদের। তার মানে ওইগুলোর প্রকৃত মালিক কালু নয়, আপনারা। আরে তাই তো, কালু সব সোনা দানা টাকা পয়সা সবই তো কথা বলা মাছেদের। চলো সবাই কালুর বাড়ি চলো। গ্রামবাসী মেয়েটার কথা মতো কালুর বাড়ি যায়, আর কালুর বাড়ির সব জিনিস যে যা পারে ভাগ বাটোয়ারা করে নিয়ে যেতে থাকে। এ কি, আপনারা আমার ঘরে সোনা দানা নিচ্ছেন কেন? কালু, এগুলোর মালিক তো তুমি নাও, এগুলোর মালিক হলো কথা বলা মাছেরা। এই কথা বলে কালু সব সোনা দানা গ্রামবাসী নিয়ে গেলে কালু আবার গরিব হয়ে যায়। তার মানে কথা বলা মাছেরা সত্যিই ছিল, আর তুই সব সময় কথা বলা মাছেদের সাথে কথা বলতি? হ্যাঁ বাবা, এসো আমার সাথে। এই পুকুরের মাছ আমরা যতই বিক্রি করি না কেন কখনো শেষ হবে না বাবা। কথা বলা মাছেরা তোমাকে এই পুকুর ভর্তি মাছ দিয়েছে। বুড়ো পুকুর ভরা মাছ দেখে খুশিতে কান্না করে দেয়। আরে এ তো দেখছি তিন কথা বলা মাছের কামাল। আর আর আমাদের কোনো সমস্যা থাকবে না, আর আমরা গরিব থাকবো না রে, গরিব থাকবো না। তো বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।